এমন 7টা খারাপ গুণ আছে যেটা মহিলাদের মধ্যে থাকলে আল্লাহর রাসূলের ভাষ্য হলো ইহুদিদের সাদৃশ্য হওয়ার কারণে, তাদের মিসল হওয়ার কারণে, তাদের সঙ্গে মিলে যাওয়ার কারণে ইহুদিদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। ও ভাইরা বলেন তো খারাপ গুণের সংখ্যা যেন কয়টা? 7টা। কয়টা? আরো জোরে বলেন। এই 7টা খারাপ গুণ আমার মায়েরা গভীর মনোযোগ বানান। এই 7টা খারাপ গুণ যদি কোনো মা বোনের মধ্যে থাকে এই মুহূর্তে তওবা করার দরকার। জোরে বলেন তো আছে না নাই? তওবা করলে কেমন উপকার? মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। মান তাবা, যে বা যাহারা তওবা করলো, ওয়া আমানা, এরপর ঈমানটাকে মজবুত করলো, ওয়া আমিলা আমালান সালিহা, এমন কি নেকের কাজ অব্যাহত রাখলো, ফাউলাইকা, আল্লাহ ইসমে ইশারা দিয়ে বললেন তাদের সবাই, ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ বদল করে দেব, সাইয়্যাতিহিম, তাদের জীবনের যত গুনাহগুলো আছে সব গুনাহগুলোকে হাসানাত, নেকি দ্বারা, সুবহানাল্লাহ কর। পেছনের জীবনে যত গুনাহ ছিল আমার মায়েরা বোনেরা শোনেন, সব গুনাহগুলো আল্লাহ তওবা করার কারণে নেকি বানিয়ে দিবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এই 7টা খারাপ গুণের 1 নম্বর হলো আন্নানা। এমন অনেক মহিলা আছে শ্বশুর বাড়িতে আসার পর স্বামীরে বলে তোমার বাপ মা যেন বেশি ভগর ভগর না করে, এই বাড়িতে আমি এখন সব। এমন বউ দু একটা বাংলাদেশে আছে, এই দেশে। এই গুণটা কিন্তু মুসলমানদের গুণ নয়, এই গুণটা ইহুদিদের গুণ। এটা যদি আপনার মধ্যে থাকে মা, এই মুহূর্তে সতর্ক করলাম তওবা করে ফিরে আসেন। কারণ আপনার শ্বশুর শাশুড়ি কিন্তু আপনার কাছে অনেক সম্মানের। আমরা অনেক পুরুষ আছি, আমরা অনেক সময় শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারি না, এমনটা করা কিন্তু গায়রে সুন্নাত, খেলাফে সুন্নাত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে আয়েশার কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা জামাই আছে, মানে যারা স্বামী আছেন, শোনেন, বেশি বেশি স্বামী হয়ে স্ত্রীর প্রশংসা করবেন, তার বাপ মার প্রশংসা করবেন, করেন ইনশাআল্লাহ। কারণ মেয়েরা প্রশংসা পেতে ভালোবাসে। আমার মায়েরা বোনেরা আন্নানা, নিজের আমিত্বটা বর্জন করেন, ফিরে আসেন আল্লাহর দিকে, কোন ইনশাআল্লাহ। 2 নম্বরে খারাপ গুণ হলো মান্নানা, কথাই কথাই খোঁটা দেয়। ও ভাই বলেন তো কথাই কথাই খোঁটা দেনেওয়ালা মহিলা আপনাদের আশেপাশে তো একটা আছে না? না, কথায় কথায় শুধু ভুল ধরে, বলে এটা হয় নাই, সেটা হয় নাই, এটা হয়েছে নাকি, সেটা হয় নাই। এই গুণটা আপনার নয় ও মুসলমান ঘরের মা বোনেরা, এই গুণটা হলো ইহুদিদের গুণ। এই গুণ থাকার কারণে আমার আল্লাহ আপনার এই ইহুদিদের সঙ্গে মেসাল করে সাদৃশ্য করে জাহান্নামে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর গুণ হলো হান্নানা। 3 নম্বর গুণ হলো এমন অনেক মা বোন আছে স্বামীর অবাধ্যতা ঘোষণা করে, স্বামীর কথা শুনতে চায় না। এমন বউ দু একটা নাই? স্বামী যদি বলে আই রে, বউ বলে বেশি কথা কয় না, বাপের বাড়ি যাই রে। এমন বউ আছে না? না, আর জোরে বলে। গল্প মনে করে গল্প যদি বসেন তো বলি। এক এলাকায় ছিল একটা স্বামী আর স্ত্রী, দুইজন চাকরি করে। বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, স্বামী বলতেছে, বউ অফিস থেকে খেয়ে আসছে, অনুষ্ঠান ছিল, আমি রাত্রে খাবো না, তুমি খেয়ে নাও, আর 1 গ্লাস পানি আমাকে ঢেলে দাও। বউ চাকরি করে, সে বলতেছে, ওই দেখো জগ, ওই দেখো গ্লাস পানি আছে, ঢেলে খাও, আমারও 1 গ্লাস ঢেলে দাও। বলতেছে এত বড় কথা, কথা বলবো না মানে? স্বামী বলতেছে তোমার চাইতে কি বেতন আমার কম? স্বামী গেছে খেপে, কিছু খাবো না, শুয়ে পড়ছে। বউ বলে আমি খাবো না, বাইরে থেকে আমি খেয়ে আসছি। দুইজন শুয়েছে, যখন মিস্টার মশা আসছে তখন এসে বু বু করে শব্দ করতেছে। স্বামী বলে গো মশারিটা টানা। বউ বলতেছে তুমি টানাও, বেতন কি তোমার চাইতে আমার কম? বেশি কথা কয় না। বাড়ির বাহির দিয়ে যাচ্ছে একটা চোর, সব শুনে ফেলতেছে মারামারি। ও কান আরো এইভাবে করে দিচ্ছে যে কি হচ্ছে একটু শুনি। এই চোরের মতো অনেক দেখবেন আমাদের সমাজে লোক আছে, স্বামী স্ত্রীর একটু ঝগড়া লাগতেই পারে। প্রতিবেশী যখন বাড়ির বাইরে দিয়ে যায়, কি হচ্ছে ভিতরে কান লাগাই দিয়ে গোয়েন্দাগিরি হয়ে শুনি। এমন মানুষ আছে না? না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াবতাব বা'দুকুম বা'দা, হারাম, এই কাজটা করা যাবে। দুইজন যখন ঝগড়া লাগছে, এক পর্যায়ে বলে মশারি টানাতে পারবো না। স্বামী বলে তোর সাথে আমার কোনো কথা নাই। বউ বলতেছে তোর সাথে আমার কথা নাই। দুইজনের ঝগড়া লেগে বলতেছে আড়ি। প্রেমিক প্রেমিকার মাঝে মধ্যে আড়ি লাগে কি লাগে না?
যখন লাগে তখন দুইজনের কথা নাই, তখন থার্ড আরেকটা বন্ধুকে ধরে বা বান্ধবীকে ধরে আড়িটা ভাঙায় দেয়। অনেক যুবকের আবার চালাক আছে, ওই মেয়ের গার্লফ্রেন্ডের নাম সেভ করে রাখে না, গার্লফ্রেন্ডের নামের জায়গায় লিখে লাগে লো ব্যাটারি। মা যখন দেখে ফুক ফুক করে আওয়াজ আসে, মনে করে আমার ছেলের ব্যাটারিতে চার্জ নাই, চার্জে গুজে দেয়। এগুলো শয়তান দেখে আর আল্লাহরে আমার মনে হয় ডেকে বলে, আল্লাহ তুমি আমারে কেন শয়তান বানালা, আমার চাইতে বড় ভাই। কথা বলে ঠিক কিনা? আমার মায়েরা, আমার বোনেরা, আজকে সমাজে পুরুষদের বিয়ে হয় না, কি জন্য কেন হয় না জানে? এরা যদি সরকারি চাকরি না করে, বলে যে না সরকারি চাকরি না করলে বিয়ে দেবো না। যদি বলে 500 টাকা ইনকাম করে প্রতিদিন, বলে চলবে না। আর যদি সরকারি চাকরি করে নেওয়ালার 40 বছরও বয়স হয়ে যায়, একটা 18 বা 20 বছর বয়সী তরুণী একটা যুবতী মেয়েকে তার সাথে বিয়ে দেয় শুধু সরকারি চাকরি অর্থাৎ টাকার কাছে। কথা বলেন আছে না নাই? কিছুদিন পরে ওই লোকটা 40 বছর, ব্যাটারি তো অর্ধেক ডাউন এমনি হয়ে গেছে। কিছুদিন পরে গেলে ফুল ডাউন, তখন ওই নারীর দ্বারা যতগুলো পাপের কাজ হবে, ওই নারীর শুধু একা আমল নামায় অ্যাড হবে না, তার অভিভাবকদের আমল নামায়ও যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে পরকীয়া প্রেম বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এগুলো। এজন্য মেয়েকে টাকা পয়সা দেখে বিয়ে দেওয়া নয়, বরং সৎ নেককার সালেহ একটা ছেলে দেখে বিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, দুইটা স্বামী স্ত্রীর ঝগড়া, রাত্রি বেলা দুইজন কথা বলবে না। স্বামী বলতেছে কেউ কথা বলবো না, তবে শোন, যে ব্যক্তি আগে কথা বলবে সে মশারি টানাবে। চোর সব শুনে ফেলছে, শীত কাটে ঘরের ভিতর ঢুকছে, সব কিছু চুরি করছে, ওরা দুজন দেখতেছে কিন্তু কথা বলে না। কথা বললে মশারি টানানো লাগবে, এই ভয় মশারি টানানোর ভয় কথা বলতেছে। চোর যখন সব চুরি করা শেষ, ঘর থেকে বের হবে, ওখান থেকে মশারিটা নিয়ে চলে যাচ্ছে। বউ ডেকে বলে, এই চোর দাঁড়া। স্বামী বলতেছে মশারি টানা। কথা কেন আগে বললি? দুইজনের কথা হবে না, যে কথা আগে বলবে সে মশারি টানাবে। কারণ এই নবীজি আদেশ দেন নাই, কিন্তু মুসলমান ঘরের অনেক সন্তান, অনেক মা বোনেরা আছে মাজারের কাছে গিয়ে সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার গাছের কাছে সেজদা দেয়, আবার অনেক পীরের পায়ে গিয়ে সেজদা দেয়। এগুলো প্রকাশ্য শিরক ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল কারীমের কাছে আমরা তৌফিক কামনা করছি। যত প্রকারের শিরক এবং বেদাত আমাদের সমাজের মধ্যে আছে, আল্লাহ যেন দূর করে আমাদের নিট এন্ড ক্লিন বলাই জোরে কোন আমিন। মায়েদের সাথে খারাপ গুণ, 4 নম্বর গুণ হলো কান্না না। অনেক মা বোনেরা আছে বংশীয় গৌরব করে, স্বামীর বাড়ি এসে উঁচু গলায় কথা বলে। স্বামী যদি বলে আর কথা বলো না, একটু নম্র আচরণ করো, স্বামীরে ধমক দিয়ে বলে সাবধান, বেশি কথা কিন্তু কওয়া না, বেশি কথা কইলে 14 শিকের ভাত খাওয়াবো, আমার বাপ অমুক অঞ্চলের প্রধান, এমন বাহাদুরি আছে না নাই? এই গুণগুলো মুসলমানদের হতে পারে না, এই গুণটা ইহুদিদের গুণ। এই গুণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাদেরকে ইহুদিদের সাথে জাহান্নামে দেবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। 5 নম্বর হলো হাদ্দাকা, স্বামীর দেওয়া কোন উপহার স্ত্রী আনার পরেই বলে এটা আমার পছন্দ হয় নাই, তুমি কিচ্ছু ছিল না, আমি ছিলাম বলে তোমার ভাত খাইলাম, নাইলে চলে যাইতাম। এমন বউ দু একজনের নাই, আমি ছিলাম বিদায় তোমার ভাত খাইলাম, নাইলে কবে চলে যাইতাম। ও ভাই আপনাকে বলি, আপনার বউ যদি এই কথা বলে, আপনি মিষ্টি করে বলবেন, ওগো তুমি যদি ভাত না খাও তোমারে আমি বিরিয়ানি খাওয়াবো, তাও বাপের বাড়ি যাও না, থাকো। কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা সাবধান হয়ে যান। 6 নম্বর কারণ হলো সাদ্দাকা। সাদ্দাকা মানে হলো স্বামীর সঙ্গে ঝগড়া করা, ঝগড়ার সময় অশ্লীল গালি দেওয়া। অনেকের মুখ আছে দেখবেন এত পরিমাণে খারাপ, অশ্লীল ভাষায় স্বামীরেও গালি দেয়, আবার পরিবারের সন্তানকেও গালি দেয়। অনেক মা বোনের মুখ খারাপ আছে না নাই? তারা অশ্লীল ভাষায় গালি দেয়। এই গালি দেওয়া কোনো মুসলমান ঘরের রমণীর স্বভাব পায় না, এটা হলো ইহুদিদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? 7 নম্বর খারাপ গুণটা আজকে আমি বলবো না, বলতে যে আমার লজ্জা করতেছে, বলাই লাগবে। 7 নম্বর গুণটা হলো, আমার মায়েরা শোনেন, 7 নম্বর গুণ হলো বাররাকা। এমন অনেক বউ আছে যারা মাঝে মধ্যে স্বামীরে ধরে মার দেয়। এমন স্বামী কয়জন আছেন দেখি বউয়ের হাতে মার খাইছেন? লিল্লাহি তাকবীর। ও হাত তোলেন দেখি, কয়জন স্বামী বউয়ের হাতে মার খাইছেন দেখি? ও একজনও না, মরে গেলেও স্বীকার করবেন না। ও মা, আমি হাসির খোরাকি দেই নাই, আপনি যদি অগোচরে অন্যায় ভাবে না জেনে কাজটা করে থাকেন, শুনে রাখেন, হক 2 প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দেবেন,
আরেকটা হচ্ছে হকুল ইবাদ, বান্দার সাথে বান্দার হক। বান্দার কাছে অপরাধ করেছেন, বান্দা মাফ না করলে রব মাফ করবেন। এজন্য আজকে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি স্বামীর গায়ে কোনোদিন অবসরে মেরেই থাকেন, আজকে রাত্রে তাদের হাত ধরে, পা ধরে, বুকে জড়ায় ধরে অন্তত মাফ চেয়ে নেবেন। আপনারাও সবাই মাফ করে দেবেন ইনশাআল্লাহ। মায়ের খেয়ে বসে আছে, বলতেছে ইনশাআল্লাহ মাফ করে দেবো। দেখছেন, হাত তোলে না, এখন বলতে মাফ করে দেবো, মানে মায়ের খায় বসে আছে, মাফ চাইলে মাফ করে দেবে। তাহলে আপনার অবস্থা এই না। স্বামী স্ত্রীর মারামারি চলবে না ভাই। স্বামী রাজা, বউ হচ্ছে তার রানী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্বামী যারা, আপনাদেরকে বলছি, বউকে গিয়ে আগে সালাম দিবেন। কি দেবেন? সালাম দিতে অনেকে লজ্জা লাগে। সালাম দেবেন, স্ত্রীকে মুসাফা করবেন, বুকে জড়ায় ধরবেন, মাঝে মধ্যে আদর করবেন। বলে হুজুর লজ্জা করে। সি 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 সি, হালাল কাজে যদি লজ্জা করে, আপনার প্রতি ধিক্কার জানায়। কথা বলেন ঠিক কিনা? ওই দুলা ভাইকে যদি বলা হয় তোমার বাড়িতে শালি আসছে, বউয়ের হাত ধরতে যারা লজ্জা করে, শালির হাত ধরে পেছনে বাইকে বসায় নিয়ে মেলায় ঘুরতে যায়। এইগুলো হচ্ছে লুচ্চা নাম্বার 1 দুলা ভাই। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে করেন, আমিন। মনে রাখবেন মায়েরা, বোনেরা, আপনারাও কম না। স্বামীর সঙ্গে ঘুরতে ভালো লাগে না, যদি দেবর এসে বলে ভাবি, ভাবি কি আর ভাবি আছে, ভাবি তখন লাফায় হাসতে হাসতে। কথা বলে ঠিক কিনা? সবসময় সাবধান, এক হাতে কখনো তালি বাজে না। এজন্য পুরুষরাও দায়ী, নারীরাও দায়ী। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, মুসাফির হালাতে আমি আল্লাহ স্বামী স্ত্রী উভয়কে কল্যাণকর রহমতের চাদরে বেষ্টন করে সকল প্রকার কলহ, ঝগড়া, দ্বন্দ্ব দূর করে শান্তিপূর্ণ একটা পরিবার যেন উপহার দেয়, পড়ে না আমিন। আর যদি একবার মহব্বতে আমিন। আচ্ছা ভাইরা, যতটুকুন বললাম, কারো কি আঘাত দিয়েছি? কেউ কষ্ট পেয়েছে? আপনাদের আগ্রহ থেকে মনে হচ্ছে আলোচনা আরো একটু করতাম, কিন্তু রাত অনেক গভীর হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। না ভাই, প্রতিদিন এত আলোচনা নয়।